হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি আরও একটি নতুন দিন, গ্যাসবিহীন দিন। তো আজকেও আমাদের বাসায় গ্যাস আসেনি, তো যার জন্য কিন্তু সকালবেলা আমরা বাহিরের থেকে নাস্তা নিয়ে এসেছি। তো বাইরের থেকে শুধুমাত্র তন্দুর রুটি যেটা সেটাই এনেছি, কারণ ঘরের মধ্যে কিন্তু গরুর মাংস রান্না করা ছিল, কালকে রাইস কুকারে রান্না করা হয়েছে, যার জন্যই কিন্তু আমরা সেটা দিয়ে আজকে নাস্তাটা সেরে ফেলেছি। আর হ্যাঁ, এই গরু মাংসটা আমরা রাইস কুকারেই গরম করে নিয়েছি, যার জন্য আর ওভেনের প্রয়োজন পড়েনি। তো বেশ ভালোভাবে আমরা নাস্তাটা কমপ্লিট করেছি। আর হ্যাঁ, গতকালকে কিন্তু আমরা এই ইলেকট্রনিক চুলাটাও কিনে নিয়ে এসেছিলাম, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন। এখন আমি সেই চুলাটাকে আজকে সেট করে নিয়ে চা বসিয়ে দিচ্ছি। জানেনই তো, চাখোর ফ্যামিলিদের তো আর চা ছাড়া চলে না। তো যাই হোক, একদিন তো কফি দিয়ে চালানো গিয়েছে, তো পরের দিনই কিন্তু আমরা এই সুন্দর চুলাটার মধ্যে চা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এটার ব্যবহার বিধিটা আমরা জেনে এসেছি, কারণ এর আগে তো আর আমরা ইউজ করিনি, তো যার জন্য একটু সময় লাগছে। তো প্রথমত আমি ভুলবশত 600 যে ওয়াটের ছিল সেটা দিয়েছি, পরবর্তীতে যে 2200 ওয়াটের দেওয়ার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ এটাতে একটু চা হতে কিংবা আর কি যে কোনো রান্না হতেই সময় লাগে। আর হ্যাঁ, একটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এই ইলেকট্রনিক চুলা এগুলো কিন্তু আপনারা সাধারণ সকেটের সাথে অ্যাডজাস্ট করবেন না, তাহলে একটি দুর্ঘটনা ঘটতে পারে। যেগুলো ধরেন একটু পাওয়ারফুল লাইন, যেমন ফ্রিজের জন্য, ওভেনের জন্য, সেগুলো দিয়ে ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে ছিল শিং মাছের ডিম। শিং মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আসলে এটা আমার যখন কিনা গ্যাস ছিল তখনই এই শিং মাছের ডিমটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তাই আজকে সেটাই নামিয়ে নিয়েছি, যেহেতু আজকে একটু রান্না বান্না কমই করতে পারবো, আর ইলেকট্রনিক চুলার মধ্যে তো একটু সময় লাগে করতে। তো এর জন্য আজকে এই ভর্তাটা আমার শাশুড়ি খুব মজা করে মাখিয়ে দিল। আর এই ডিমের ভর্তাটা কিন্তু খেতে বেশ দারুণ হয়। আপনারা কারা কারা এটা ট্রাই করেছেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা প্রায় সময় শিং মাছের ডিম হলে ফেলে দেই না, সেটাকে আমরা এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে থাকি। আর হ্যাঁ, মাছের ডিমগুলোর মধ্যে যদি একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিতে পারেন, তাহলেই কিন্তু মাছের ডিমের কোনো ধরনের স্মেল থাকে না। আজকে আমাদের এই ভর্তাটা কাঁচা পেঁয়াজে বানানো হয়েছে, আপনারা চাইলে কিন্তু একটু পেঁয়াজটা ভেজে নিতে পারেন কিংবা বেরেস্তা দিয়েও বানাতে পারেন। আর বিশ্বাস করেন, এই ভর্তা দিয়ে মানে আপনি ফুল 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। ভর্তাটা আসলেই অনেক মজার। তো যাই হোক, সন্ধ্যার দিকে আমার শাশুড়ি বাজারে চলে গিয়েছিল, শুকনা বাজার করে নিয়ে এসেছে। যা যা প্রয়োজন ছিল শুধুমাত্র সেগুলোই এনেছে, কারণ আমার শাশুড়ি একটু বাইরে যাবে। আর হ্যাঁ, সে কোথায় যাচ্ছে বা কি কাজে যাচ্ছে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। তো যার জন্য আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।